আসসালামু আলাইকুম। যারা 47তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কম্পিউটারের এই কম্পিউটার ও দৈনন্দিন যে প্রযুক্তি রয়েছে এই প্রযুক্তির একটি অংশ। সেটি হচ্ছে আমাদের কম্পিউটারের যে মেমোরি সেল রয়েছে মেমোরি নিয়ে আজকের এই টপিক। আপনারা যারা কম্পিউটারের প্রস্তুতি নিচ্ছেন এই জায়গাটিতে যে 15টি মার্ক রয়েছে এই 15টি মার্কের একটি মার্ক প্রত্যেকবার এই টপিক থেকে এসে থাকে। তো আমি এখানে কতগুলো প্রশ্নের উত্তর লিখেছি, এইগুলো প্রত্যেকটি বিসিএস এ প্রায় 40 থেকে এই 46 পর্যন্ত প্রত্যেক বিসিএস এখান থেকে প্রশ্ন হয়েছে এবং একটির অধিক প্রশ্ন হয়েছে। 46 বিসিএস এর দুটি, এরকম প্রায় বিসিএস এর দুটি প্রশ্ন তো আসেই, একটি প্রশ্ন আপনি কমন পাবেনই। এই জায়গাটা যদি আপনি একটু নজর রাখেন তাহলে আপনি একটি মার্ক আপনার কনফার্ম হয়ে যাবে। তো 200 মার্কের ভিতরে যদি প্রায় 1-2টি মার্ক আপনি কনফার্ম করতে পারেন তো আপনার কিন্তু প্রস্তুতি অনেক আপনি এগিয়ে থাকবেন। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। এই কম্পিউটারের আমরা সাধারণত যে মোবাইল ফোন বা কম্পিউটার যাই ব্যবহার করি না কেন তার সাধারণত দুটি মেমোরি থাকে, একটি হচ্ছে প্রধান মেমোরি আর একটা হচ্ছে সহায়ক মেমোরি। প্রধান মেমোরিতে যখন জায়গা কম হয়ে যায় তখন আমরা কিন্তু বাজার থেকে অন্যান্য বিভিন্ন মেমোরি কি করি, কিনে সেটিতে ব্যবহার করি। যেমন আমাদের মোবাইলে কিন্তু আমরা একটা আলাদা এসডি কার্ড ব্যবহার করি, তাই না? তো এরকম প্রধান মেমোরির ভিতরে কি কি আছে, র্যাম আর একটা হচ্ছে রোম, এটা হচ্ছে প্রধান মেমোরি। সহায়ক মেমোরি এই যে সিডি, কম্প্যাক্ট ডিস্ক, ডিভিডি, তারপর হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ, পেন ড্রাইভ, তাই না? এগুলো বাজার থেকে কিন্তু কিনি আমরা অতিরিক্ত তথ্য যাতে আমরা ধারণ করতে পারি। তো এরকম এই ফ্লপি ডিস্ক আছে। তো এরকম তো এখন এই যে মেমোরি আসলে কাজ কি, মেমোরি কাজ হচ্ছে আপনার তথ্য জমা রাখা। আপনি যে কাজটি করেন আপনার কম্পিউটারে বা মোবাইলে সেই সেই সাময়িক সময়ের জন্য কিন্তু অনেক তথ্যের প্রয়োজন হয়। যেমন আমরা কিন্তু যারা খেলার ভিডিও দেখি বা গুগল করি, তো সাময়িক সময়ের জন্য আমরা যে জিনিসটা সার্চ বারে সার্চ দিই এটি কিন্তু আহ, ওই সাময়িক সময় মেমোরিতে এটি রাখার প্রয়োজন হয়। সেটি হচ্ছে ক্যাশ মেমোরিতে থাকে। হ্যাঁ, মানে বারংবার যে তথ্যটি ব্যবহার করে সেটা ক্যাশ মেমোরিতে থাকি। তারপরে মানে এর থেকে বেশি সময় সেটি কিন্তু র্যামে থাকে। এরপরে এরপরে যদি আমরা কোনো তথ্য বা কোনো ভিডিও সেভ করে রাখতে চাই তাহলে আমাদের জন্য কিন্তু যে আলাদা যে সহায়ক ড্রাইভ আছে সেখানে আমরা সেভ করতে পারি, বা কম্পিউটারে আমাদের ড্রাইভ আছে সেখানে সেভ করতে পারি। তো মেমোরি কাজ হচ্ছে আসলে তথ্য সংরক্ষণ করা। তো এই মেমোরি আসলে এছাড়াও মেমোরি আরেকটি কাজ হচ্ছে আপনাদের যে কম্পিউটারে যে ক্যালকুলেশন হয়। ধরেন আপনি আপনার মোবাইলটা বের করে একটু হচ্ছে করলেন, আবার মোবাইল মনে করেন মোবাইলও কিন্তু একটি কম্পিউটার, যা গণনা করতে পারে তাই কম্পিউটার। তো মোবাইলে ধরেন আমি একটা ক্যালকুলেটর বের করে গুণ করবো, ধরো 90 আর 9 গুণ করলাম, তাহলে এই যে 810 যেটি আসলো এটি ক্যালকুলেশন করতে যে প্রসেসিং এর যে ব্যাপারটি আছে কম্পিউটার কিন্তু প্রসেসর সেটি করে থাকে। তো এইখানে এই মেইন মেমোরি একদম উপরে ভূমিকা রাখে, তারপর হচ্ছে ক্যাশ মেমোরি। হ্যাঁ, মেইন মেমোরিকে সহায়তা করে থাকে, এরপরে প্রসেসর সেটিকে প্রসেস করে। তো কম্পিউটারের যে ফাংশন আছে সেই ফাংশন আলাদা পর্বে এটি বলবো। কম্পিউটার একটা গুরুত্বপূর্ণ ফাংশন এই মেমোরি করে থাকে। তো মেমোরি আমি এখানে একটি বক্স রেখেছি, বক্সটি একটু দেখেন। একদম এইটি যদি একটি ত্রিভুজ হয় বা পিরামিড হয়, এই পিরামিডের একদম উপরে থাকবে হচ্ছে রেজিস্টার, তারপর হচ্ছে ক্যাশ মেমোরি 1, ক্যাশ মেমোরি 2, তারপর হচ্ছে র্যাম, তারপর হচ্ছে ভার্চুয়াল মেমোরি। এই দিক থেকে এর চিহ্নটা দেখেন, ধারণ ক্ষমতা দেখেন, এইগুলোর নামের ভিতরে দেখেন সব থেকে কম তথ্য ধারণ করতে পারবে রেজিস্টার, তারপরে কম হচ্ছে ক্যাশ 1, ক্যাশ 2, এরপরে র্যাম, তারপর ভার্চুয়াল মেমোরি। তার মানে কি এইটা সব থেকে বেশি, সব থেকে কম কে রেজিস্টার। এখন একটা জিনিস বলি, সব থেকে কম তথ্য যার, কম জিনিস রাখে সে বেশি জোরে দৌড়াতে পারবে। ধরেন আমার পিঠে একটি বোঝা, 50 কেজি ওজনের বোঝা আছে, তাহলে আমি কিন্তু কম দৌড়তে পারবো। যার 5 কেজি আছে সে আমার থেকে জোরে দৌড়তে পারবে। তাহলে গতি, এটা হচ্ছে স্পিড, স্পিডের দিক থেকে কিন্তু এই রেজিস্টার আবার সব থেকে উপরে। কিন্তু তথ্য ধারণ ক্ষমতা, এই যে তথ্য ধারণ ক্ষমতায় কিন্তু রেজিস্টার সব থেকে কম, আবার গতিতে সব থেকে বেশি। তাহলে এইভাবে গতি এদিক থেকে হচ্ছে এইটা বেশি, তারপরে এইভাবে গতি, মানে গতি এইভাবে বাড়বে। তাহলে এটির থেকে এইটি গতি সম্পন্ন, এটি আরো গতি সম্পন্ন, এইভাবে গতি। কিন্তু ধারণ ক্ষমতা এটা কম, এইভাবে এইভাবে এই যে আরো চিহ্ন এদিকে, আরো চিহ্ন এদিকে, একটা তথ্য ধারণ ক্ষমতা, একটা হচ্ছে এই স্পিড, গতি। এখন আমাদের এই টপিকের উপরে কোন ধরনের প্রশ্ন আসে প্রশ্নটা একটু দেখি। এটা এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট। এটা হচ্ছে কম্পিউটার একটি ফাংশন যেটি হচ্ছে কম্পিউটারে কোনো ক্যালকুলেশন করতে কাজে লাগে। হ্যাঁ, গাণিতিক কাজ করতে। এই অ্যারিথমেটিক লজিক ইউনিটের আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয় কি, এই এই আউটপুটটি রাখার জন্য ব্যবহৃত হয় কিন্তু এই যে রেজিস্টার। মানে সাময়িক সময়ে একটি ক্যালকুলেশন করার পরে সাথে সাথে এই তথ্যটি কিন্তু আউটপুট হিসেবে গ্রহণ করে কে, রেজিস্টার। রেজিস্টার তাড়াতাড়ি এই তথ্যটিকে নিয়ে আস্তে আস্তে এইভাবে পৌঁছায়, কারণ গতির দিক থেকে সে কি থাকে, এগিয়ে থাকে। এরপর হচ্ছে এমবেডেড সিস্টেমে সাধারণত থাকে হচ্ছে র্যাম মেমোরি। হ্যাঁ, এমবেডেড সিস্টেম,
এরপরে হচ্ছে আমরা এটা মনে রাখবো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটি হচ্ছে আমাদের প্রধান মেমোরির একটি গুরুত্বপূর্ণ মেমোরি। এবং আমরা এই নন ভোলাটাইল, এই জায়গাটা কিন্তু অনেকে ভুল করে থাকে, নন ভোলাটাইল মানে হচ্ছে অস্থায়ী নয়, এইটা হচ্ছে স্থায়ী। এইটি কম্পিউটারের এইটি একটা আলাদা জিনিস, স্থায়ী। তাহলে স্থায়ী মেমোরি কোনটি? রোম। আমরা যখন বাজার থেকে এই মোবাইলটা কিনি বা কম্পিউটার কিনি, তার থেকে কিন্তু কোম্পানি একটা আলাদা একটা জিনিস সেটিং করে দেয়। ওদের যে সেটিং গুলো থাকে এইগুলো কিন্তু বিল্ট ইন, এগুলো কিন্তু আপনি পাল্টাতে পারবেন না। আপনি হ্যাঁ অতিরিক্ত জিনিস আপনি বাজার থেকে কিনে বিভিন্ন সহায়ক মেমোরি যুক্ত করতে পারবেন, কিন্তু ওদের দেওয়া তথ্যগুলো কিন্তু আপনি কোনোভাবে, আপনি অ্যাপেলের একটা কম্পিউটার কিনলেন, একটা মোবাইল ফোন কিনলেন, আপনি কি তাদের যে উইন্ডোজের যে সিস্টেম সেটিকে পাল্টাতে পারবেন? পারবেন না, কারণ ওইটা ওদের সেটিং করে দেওয়া, তাই না? তো এইটা মনে রাখতে হবে। এই যে নন ভোলাটাইল, এটা হচ্ছে রোম। রোম হচ্ছে স্থায়ী মেমোরি, এইটি কোনোভাবেই পরিবর্তন করার কোনো সুযোগ নেই। বাড়াতে পারবেন আপনি চাইলে। মূল মেমোরি তৈরি হয় কি? যে সিলিকন দিয়ে। এটি অনেক পরীক্ষা, এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে। আবার 44, 42, 38, 36 এই বিশেষ গুলোতে এই প্রশ্নগুলো আসে, হ্যাঁ, ধরে ধরে। তো এই গাণিতিক অংশে কাজ করে থাকে অ্যারিথমেটিক লজিক ইউনিট। মূল মেমোরি তৈরি হয় সিলিকন দিয়ে। মেমোরি হিসেবে সব থেকে দ্রুততম, এই যে বললাম মেমোরি হিসেবে সব থেকে দ্রুততম রেজিস্ট্রার, এটির গতি সব থেকে বেশি। এবং এটি মনে রাখবেন যে বাজারে যত মেমোরি কিনতে পাওয়া যায় তার ভিতরে কিন্তু সব থেকে ব্যয়বহুল এটি, মানে এটির দাম বেশি। তারপরে এইগুলা দামের দিক থেকেও কিন্তু এইভাবে উঠবে, এটা দাম বেশি, এটা একটু কম, এইভাবে কম। এরপরে আসলে আরেকটা জিনিস আমরা একটু শিখি। এই যে র্যামে আসলে তথ্যটা কেমন থাকে। ধরেন আপনি হঠাৎ করে কম্পিউটারে একটা মানে একটা ট্যাব খুলে কাজ করছেন, ইউটিউব দেখছেন, ধরেন ইউটিউবে ভিডিও দেখছেন, এখন হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আপনি কিন্তু কম্পিউটারে বলেছি, ল্যাপটপে না। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, কম্পিউটারটি বন্ধ হয়ে গেল। আপনি যখন কম্পিউটারটি অন করবেন তখন কি আর ওই তথ্যটি আপনি পাবেন? অর্থাৎ ইউটিউব যেখান থেকে দেখছিলেন সেখান থেকে কিন্তু আপনি পাবেন না, আবার শুরুতে চলে যাবে। তার মানে কি ওই সাময়িক যে তথ্যটি ছিল সেটি মুছে গিয়েছে। এই তথ্যটি ছিল হচ্ছে র্যামে, এই র্যামের এই তথ্যটি কিন্তু মুছে গেছে। তার মানে কি বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে র্যামের তথ্য মুছে যাবে, কিন্তু রোমের তথ্য অর্থাৎ কম্পিউটার যেটি বিল্ট ইন থাকে সেটি কিন্তু পাল্টাবে না। এরপর আরেকটা জিনিস আমরা দেখি, ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরি হচ্ছে এমন একটি মেমোরি যা আপনার এই যে সাময়িক সময়ে আপনাদের যে হার্ড ডিস্ক ড্রাইভ থাকে, এই যে হার্ড ডিস্ক ড্রাইভে মানে যদি আপনার র্যামে জায়গা না থাকে তাহলে সাময়িক সময়ের জন্য সে এই হার্ড ডিস্কের যে খালি জায়গা থাকে এই খালি জায়গাটি সে মূল প্রধান মেমোরি হিসেবে ব্যবহার করে। এটি হচ্ছে ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরি মানে আমরা আসলে এই মেমোরির কোনো অস্তিত্ব নেই, এটিকে ওর ভিতরে একটা ম্যানেজমেন্ট করে আমরা এটি ব্যবহার করি। যেমন আমরা একটি ভার্চুয়াল মেমোরি কিন্তু ব্যবহার করি যে গুগলের যে গুগল ড্রাইভ, যেটি এটি কিন্তু আমরা ভার্চুয়াল মেমোরি হিসেবে 15 GB ফ্রি পেয়ে থাকি, তাই না? আরো এর চাইলে আমরা বেশি টাকা দিয়ে কিনতে পারি। তো এই মেমোরিটা কিন্তু আমরা আমাদের ছবি বা বিভিন্ন ডকুমেন্ট কিন্তু সেখানে রাখি, কিন্তু কোথায় সেটা আমরা জানি না। এটা হচ্ছে আসলে ভার্চুয়াল মেমোরি। তো আমাদের কম্পিউটার সিস্টেমে এই ভার্চুয়াল মেমোরিটা, এই হার্ড ডিস্কের যে ফাঁকা জায়গাটি আছে সে তখন ওই র্যামে যদি জায়গা না থাকে তখন সে ইমিডিয়েট ওই জায়গাটি মেমোরি হিসেবে আপনার কম্পিউটার প্রসেসিং করতে সুবিধা করে। তাহলে মেমোরির মোটামুটি একটা মানে ধারণা আমি দিয়ে দিলাম। এছাড়াও দু একটি লাইন আপনারা আপনাদের যে বই আছে এই বই থেকে পড়বেন, ইনশাল্লাহ এই ধারণাটি থাকলে আপনার 1-2 মার্ক কনফার্ম হয়ে যাবে। তো ধন্যবাদ, আমাদের পরবর্তী পর্ব দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।